আল্লাহর নবী বলতেছেন আযহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকা এবং বাদ্যযন্ত্রের সয়লাভ বেড়ে যাবে। সব জায়গায় গায়িকা এবং বাদ্যযন্ত্র দোস্ত, বিয়ের ভিতরে বাদ্যযন্ত্রের আয়োজন করবে, আছে না নাই? এটা কোন নবীর সুন্নাত? কথা কয় না। বিয়েটা আল্লাহর নবীর একটা সুন্নাত কাজ, একটা ইবাদত, ঠিক না বে ঠিক? কিরকম ইবাদত? আন নিকাহু মিন সুন্নতি, আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমি নবীর সুন্নাত। ফাম রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি শক্তির সামর্থ্য থাকতে বিয়ে করবা না, সে আমার উম্মতের দলভুক্ত হইতে পারবে না। তাহলে বিয়ে করা ইবাদত কিনা? বিয়ে করা ইবাদত। এই বিয়ের ভিতরে গান বাজনা বাজানো কার সুন্নাতে পাইলে? আমার একটা কিতাব দেখাবেন, একটা হাদিস দেখাবেন যে অমুক জায়গায় আল্লাহ নবী কইছে বিয়ের ভিতরে বাজনা বাজাবেন। নাই। ওরে মিয়া, এটা বোঝেন না কেন? গান বাজনা যদি হালালি হইতো সর্বপ্রথম আমরাই করতাম। কথা বলেন ঠিক না বে ঠিক? সর্বপ্রথম আজানের ভিতরে বাদ্যযন্ত্র থাকতো। কথা বোঝে না? যদি এটা হালালি হইতো, জায়েজি হইতো, তা সর্বপ্রথম আল্লাহ পাক আজানে এটা নির্দেশ দিয়ে দিত। মুয়াজ্জিন সাহেব গলায় ঢোল একটা বাইন্দে আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠুমঠুমা ঠুমঠুম বাড়ি দিত কিনা? ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে পড়ে একটা বাড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা বাড়ি, আর রহমানির রহিম একটা বাড়ি। ঢোল একটা মুয়াজ্জিনের গলায়ও থাকতো, তিনিও একটা বাড়ি দিত। কথা বলেন ঠিক না বেটি? ওই যে বয়াতি শিল্পীরা যা করে, হ্যাঁ, একটা কথা কয়ে টুং করে বাড়ি দেয়, আবার আর একটা কথা কয়ে টুং করে বাড়ি দেয়। এইটা যদি আজকেতে আপনাকে ইমাম সাহেব করে, ইমাম সাহেবরে রাখবেন নাকি? তো বিয়ের মধ্যে বাজান কেন? কথা কয় না। ও মিয়া, বিয়ের ভিতরে যদি গান বাজনা বাজান, বিয়ের ভিতরে যত রহমতের ফেরেশতা আসছিল, ওই যে দুইজনে যে বিয়ে করতেছে, ওই দুইজনকে যে রহমতটা দিত, এই রহমতের ফেরেশতারা সব বিদায় হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আর একটা আলোচনা করে থাকি, যেটা করতে আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে, যে সমাজের অধিকাংশ সন্তান এখন জন্ম নিচ্ছে জারোর সন্তান। জারোর সন্তান কিভাবে হয়? এটা কঠিন হজ করবো নাকি? সবাই কয় নাকা? পরে বাড়ি জাতি পারবানি তো? বুঝান কলি, ওই যে মাথায় গুলি করতেছে বর্তমানে। আল্লাহর নবী একদিন বয়ান করতেছে, এই বয়ানের ভিতরে এক বর্ণনা আছে, যুবক এক বুড়ো খালি এই আল্লাহর নবীর দিক পাও টান টান করে দিয়ে বসে, বাদাম খায়, খেজুর খায়, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে, পিরাই করে। ওই দিনের ওম আল্লাহর নবী বয়ান করতেছে, এই বয়ানের ভিতরে খালি বাধা দেয়, খালি বাধা দেয়। জিবরাইল আমিন এসে বলতেছে, হুজুর বাধা পাচ্ছেন কেন, কথা বলতে পারতেছেন না কেন? কই ওই যে যুবক, ওর লাগে আমার এরকম ডিস্টার্ব হচ্ছে। এই আপনাকে কেউ দেখাচ্ছি না, মানে আল্লাহর নবী দেখাচ্ছে। আবার অনেকে তাকায় দেখতেছে যে কারে দেখালো। তো জিবরাইল আমিন বলতেছে, হুজুর যেই যুবকটা আপনার সাথে বেয়াদবি করতেছে, 9টা দোষ থাকলে এরকম বেয়াদবি করে, নবীদের সাথে বেয়াদবি করে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, বাপ মার সাথে বেয়াদবি করে। বলে কি দোষ সেই 9টা দোষ? কয় উতুল্লিম বাদা জালিকা জানিম। 1 নাম্বার দোষ হলো এই সন্তানটা জারোর সন্তান। 9টা দোষের 1 নাম্বার দোষ কি? জারোর সন্তান। জারোর সন্তান বিভিন্ন কারণে হয় দোস্ত, বলবো নাকি? বিয়াটা যদি সুন্নাত তরিকায় না হয়, কথা বোঝেন? বিবাহটা যদি সুন্নাত তরিকায় না হয় দোস্ত, যৌতুক খায় বিয়ে করা যাবে না। এবার দেখেও কথা কয় না। যৌতুক খেয়ে বিয়ে করা যাবে না। অনেক পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বী দেখছি, ছেলে যদি 5টা থাকে, প্রত্যেকের জন্য 5 লাখ মাইপে রাহে, আমার 5টা সম্পদ, 5 5 25 লাখ, আছে না নাই? মইরিয়া দেইও, তাবলিকে কাজ হবে না, দুলাই শুরু। কথা বলেন ঠিক না বেঠিক? আর খোঁজে এরকম পয়সার মালিক কিডা আছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আবার আরাক হাদিস চলে আসে, বয়ানের জন্য আসলে মেলার সময় দরকার। 3টা অপরাধ যখন মানুষ বেশি করবে, তখন 4টে গজব চাপবে।
তিনটা অন্যায়ের ভিতরে একটা হইলো এই যৌতুক খায় বিয়ে করবে। আর চারটে অন্যায়ের, চারটে গজবের ভিতরে এক নাম্বার গজব হলো জালেম সরকার চাপায় দেবে। যৌতুক খায় বিয়ে করবেন, জালেম সরকার চাপায় দেবে। আবারও বাগানে মশারিটা নাই, ঘুমানো লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? জালেম সরকার চাপায় তো আমাকে কারণেই, ঠিক কি ঠিক না? যার সন্তান হয়, বিবাহের ভিতরে যদি কোনো বিয়ের ভিতরে গান বাজনা হয়, যৌতুক নিয়ে বিয়ে করে, আর একটা কাজ করে, সেটা হলো কি, মেয়ের বাপ অনেক গরিব দোস্ত, কিন্তু মেয়ের বাপরে আমার 200 লোক খাওয়ানো লাগবে। এবার উনি সুদে তুলে, কিস্তি তুলে, যেভাবে হোক 200 লোকের খাওয়ানোর ব্যবস্থা করে, এটা সম্পূর্ণ হারাম। ধরে বলেন নাউজুবিল্লাহ। নিয়ম হলো কি, সুন্নাত তরিকার বিবাহ হলো কি, মেয়ের বাড়ি যাবেন, এক গিলাস পানি খাবেন, মেয়ের সাথে করে নিয়ে আইসে বিয়ে করে আইনে স্বামীর ঘরে ভালো করে গরু জবাই দিয়ে সুন্দর করে অলিমা করবেন। এইটাই হলো সুন্নাত তরিকা। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে অনেক হুজুররাই কাজ করে, ঘিন্না ওরে আমার দেখলি। হুজুরও তার ছেলে বিয়ে দিয়ে সময় খোঁজে সুসো মৌলবী, সুসো মৌলবী, আমাকে ওই দিক কয় আর কি, সুসো মৌলবী টাইটেল পাস মাওলানা। হ্যাঁ, উনার ওই লোভ ঢুকিছে ভিতরে, উনিও ছেলে বিয়ে দেওয়ার জন্য দেই যে ওই আকাম করে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এত লোভ কে, খাওয়ার এত লোভ কে? হ্যাঁ, এরপর কয় খাট দাও, পালন দাও। সেদিন একজন এসে আমার দ্বারে কইছে যে হুজুর আমার একটা তাবিজ দেন। কয় কে? সে বউ, সে আমার খাটের তে লাথি দিয়ে ফেলা দিয়েছে। আমি কি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবার কি কয়? আপনি আবার কি ওরে কোয়েন্ট হইন না? আমি বললাম কে? আমি বললাম খাট কি যৌতুক আনছিলেন? হ, আপনি কি রে বুঝলেন? আমি বললাম আমি কি রে বুঝলাম, ওই শ্বশুরের খাটে শস্য বলেই তো তার এরম তেজ। কথা বলেন ঠিক না বেঠিক? খাটের তে লাথই নিচে ফেলাইছে, নিচের তে এবার বাইরে ফেলাই নাকি, তাই দেখো। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবকরা, যৌতুক খায় কোন মুজাহিদ, কোন যুবক বিয়ে করবা না। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? তো হুজুর আমি তো নিয়ে ফেলাইছি 2 লাখ। যেই ব্যক্তি যৌতুক নিয়েছে দোস্ত, যৌতুক নিয়ে সন্তানরে বিদেশে পাঠাইছেন, এই বিদেশে এসে যত ইনকাম করবে সব হারাম। নাউজুবিল্লাহ কোন? এই বিদেশের থেকে ওই যৌতুকের ইনকামে জমি কিনছে, ওই জমির ভিতরে যত ধান হবে সব হারাম। দোকান একটা দিয়ে দেছে যৌতুকের টাকা, ওই দোকানে যত কিনা বেচা হবে সব হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হারাম খাইলে রক্তটা তৈরি হয় হারাম, হারাম খাইলে রক্তটা তৈরি হয় হারাম, হারাম রক্তের বীজটা তৈরি হয় হারাম বীজ। এই হারাম বীজরতে সন্তান পয়দা হইলে সেটা হয় হারাম জাদা। কথা বলেন ঠিক না বেঠিক? হারাম জাদা কেমন হয় বোঝেন না? বিবাহের ভিতরে যদি এরকম গান বাজনা বাজায় দোস্ত, সুন্নাত তরিকায় বিবাহ হয় না। হুজুর দেখটা আনছিলাম, হুজুরে তো বিয়ে পড়ালো। আরে মিয়া, হুজুরে তো বিয়ে পড়াইছে সকালে যাইয়ে, তুমি রাত ভর যে ডিসুম ডিসুম করিছো, সেটার কি দল? মেয়ের মাও বলেন আছে আমাকে ওইদিকে, এদিকে আছে কিনা জানি না। হালাল না হারাম? সবগুলো নাচে। বিবাহের ভিতরে গান বাজাইলে দোস্ত ওই ক্ষতিটা হবে সর্বপ্রথম হলো বিবাহ আল্লাহ পাক কবুল করবে না, কারণ নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয় নাই। আর সুন্নাত তরিকা ছাড়া কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। সুন্নাত তরিকা ছাড়া যদি আপনার সন্তানরে আপনি বিবাহ দিয়ে থাকেন, গান বাজনা করে যদি বিবাহ দিয়ে থাকেন, গান বাজনা করে যদি, আমি যে সমাজে থাকি ওই সমাজে গান বাজনা একেবারে উঠাই দিছি। গতকালকেও একদল যুবক এসে বলতেছে হুজুর বিয়ের ভিতরে যদি গান না বাজাই তাইলে তো বিয়ে বাড়িটা একটু মরা বাড়ির মতো লাগে। নাউজুবিল্লাহ। আমি বললাম যে তোর কানে হেডফোন আছে নাকি? আছে তো। আমি বললাম বাথরুমে যায় ঢুকোই দিয়ে ইচ্ছা মতো বাথরুমে জ্বালা ফাঁকে, কিন্তু মানুষের ঘুম নষ্ট করতে পারবা না। এবার কি কন? এখন থেকে বিয়ের ভিতরে আর গান বাজনা আমরা বাজাবো না। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। বিয়ে কবুল হবে না বাজান, বিয়ে কবুল হবে না, একেবারে আমি লিখে দিতে পারি, হাওলা দিয়ে বিয়ে কবুল হবে না। আর বিয়ে কবুল না হইলে, এই শোনেন আমার দিক, কথা না বলি, বিয়ে কবুল না হইলে এই যে স্বামী স্ত্রী নামে যে মিলামেশা, কথা বুঝছেন? স্বামী স্ত্রী নামে যে মেলামেশা হচ্ছে, এটা জেনার গুনাহ হচ্ছে। আর এই স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যে সন্তান আসতেছে ওইটাই জারর সন্তান। ও বাপ মারে বাদ দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
ও বেয়াদব হবে না তা কি হবে? যে জায়গায় যায় খালি একটা কথাই কয় যে হুজুর বাপ মারে সন্তান যেন করে, এই বয়ানটা একটু করেন। তাই বললাম যে 9 ওয়াক্ত নামাজ পড়ে ছেলে মেয়ে কথা শোনে না। কয় ওয়াক্ত? এবার কি কয় 9 ওয়াক্ত আসলো আবার করতে। দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ইরশাক, ইরশাক চেনেন? খায় না মাথা দেয়। ইশরাক, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, আওয়াবিন, কত হইল? 9 ওয়াক্ত নামাজ পড়ি, এরপরও ছেলে মেয়ে ভালো হচ্ছে না। আর উনার নামাজ নাই, রোজা নাই, খাইছে যৌতুক, আকিকা দেওয়ার কথা ছিল আকিকা দেয় নাই, সন্তান জন্ম হওয়ার পরে ডাইন কানে আজান দেওয়ার কথা ছিল আজানও দেয় নাই, বাম কানে একামত দেওয়ার কথা ছিল একামতও দেয় নাই, এরপরে তার আকিকাও দেয় নাই, আকিকা দিতে গিয়ে করছে ব্যবসা। কি করছে? আমাকে ওই দিক করে ব্যবসা। কি বিশাল বড় গরু একটা জবই দিয়ে আকিকা, এবার বাঁশ দিয়ে ঘিরে চেয়ার টুল নিয়ে বইছে খয়রাইতের মতো, কি ডাকি দিবা দাও। আর একটা বড় ব্যবসা আছে, বলবো? রাগ করবেন না তো? ওরে মুসলমানির ব্যবসা, মুসলমানি, এটা ফার্স্ট ক্লাস ব্যবসা। মুসলমানি মনে করেন যে 2 লাখ টাকার গরুতে 5 লাখ টাকা লাভ হয়েছে, আছে না নাই? এটা কিন্তু ফার্স্ট ক্লাস ব্যবসা। এর উপরে ব্যবসার আমি দেই না। হা করে তাকাই রয়েছে। আমি কি এত খুশি কে? কয় মনে যাচ্ছে নিজেই আর একবার মুসলমানি নেব নাকি। মানে এত ব্যবসা হইছে যে উনি নিজেই আর একবার মুসলমানি নেবে বলে। রাগ করেন না, এগুলো চলছে কি চলছে না? সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজ পৌঁছে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এগুলোর থেকে বেরোয় আসতে হবে কি হবে না? তাহলে বিয়ের ভিতরে পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি, আমি মাওলানা সাব্বির হাসান জিয়াদি পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি, আর বিয়ের ভিতরে গান বাজনা আমরা বাজাবো রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? অজহরাতিল কয়নাত ওয়াল মাআজিফ। হ্যাঁ, গান বাজনা হালাল হওয়ার জন্য 5টা শর্ত। গান গাবেন, সারাদিন গান, অসুবিধা নাই, কিন্তু এই 5টা শর্ত মাইনে শুনতে হবে। কয়টা শর্ত? 5টা। জোরে বলেন কয়টা? ফতোয়া স্বামীর মধ্যে আসছে। 1 নাম্বার, এই সবাই মুখস্থ কইরো। 1 নাম্বার, গানে বাদ্যযন্ত্র থাকবে না। কোন ভালো গান, আল্লাহ নবীর কথা আছে এই গানের মধ্যে, বুঝছেন কথাটা? আল্লাহ নবীর কথা আছে, আল্লাহর গুণগান আছে, কিন্তু তার ভিতরে বাজনা আছে, সেটাও হারাম। কোরআন তেলাওয়াত হচ্ছে, তার ভিতরে বাজনা ঢুকিয়ে দিয়েছে। বর্তমানে শিয়ারা এই কাজটা করে। ওর ভিতরে যদি তেলাওয়াতের ভিতরে যদি বাদ্যযন্ত্র ঢুকে, ওটাও শুনবেন না। আরে বাদ্যযন্ত্র যদি হালালি হইতো, সর্বপ্রথম আমরা আজানের মধ্যে আর একামতের মধ্যে এটা চালু করতাম। কথা বলেন ঠিক না বেটে? আজানের মধ্যে কি ঢোল বাঁধতে কোনো সময় আজান দিতে দেখছেন মুয়াজ্জিন রে? তাহলে আজানের মধ্যে, নামাজের মধ্যে যে আমলটা নাই, সেই আমলটা আপনাদের এখানে জায়েজ হয় কিভাবে? কথা বলেন ঠিক না বেটে? গান বাজনার উপরে প্রায় আরো 1 ঘন্টা রজ রয়েছে। গান শুনলে 60টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? 60টা ক্ষতি। এই 60টা বিশ্লেষণ করতে গেলে অনেক বড় সময় লাগবে। এরপর ইবলিসের 9টা ষড়যন্ত্র আছে, সেই বিষয়ে কথা বলতে আরো সময় লাগবে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তাহলে 1 নাম্বার ফতোয়া যে গানে বাদ্যযন্ত্র থাকবে না। কি থাকবে না? বাদ্যযন্ত্র থাকবে না। 2 নাম্বার, গান মহিলারা গাবে না। কথা বলেন ঠিক ঠিক না বেঠিক? গান মহিলারা গাবে না, কারণ মহিলাদের কণ্ঠের উপরেও পর্দা। মহিলাদের কণ্ঠের উপরেও কি পর্দা? ওরে মহিলাদের কণ্ঠের উপরে যদি পর্দা না থাকতো, তাহলে আমরা ইমাম সাহেবরা অনেক সময় খাইতে বসি না? বউরে কথাম যে তুমি আজানটা দিয়ে আসো, আমি খাইতে রয়েছি, খাইতেই থাকি। এই আজান দিলে কি নামাজ পড়তে আসবেন? আর ইমাম রে কি করবেন? কোন যে ইমাম রেও খেদা, এই বউ শুদ্ধ খেদা। এই জায়গায় এসে এত হাদিস মানেন, ওই জায়গা মানা যায় না? চার দোকানে বসে একেবারে ওই যে চার দোকানদারেরও আমি দোষ দিই না। এদিকে আছে কিনা জানি না, আমাকে ওইদিকে আছে। কয় ওইটা দে, ওইটা দে, রিমোট সাইরে তুইছে। কয় সেইটা কো। দোকানদার কয় কি খোঁজো? আরে রিমোট দে। কয় ওই দে, ওই ওই গানটা দে। কয় কোনটা? ওই যে এরম প্লিজ জাকি দে, ওইটা দে। কয় নাউজুবিল্লাহ। 2 নাম্বার, গান মহিলারা গাবে না, কারণ মহিলাদের কণ্ঠের উপরেও পর্দা।
এই জন্য যেই মহিলা জোরে জোরে কথা বলবে তার শাস্তি হলো হাসরের ময়দানে ওই মহিলার জিহ্বাটাকে লম্বা বানানো হবে, যত দূর পর্যন্ত তার গলার সাউন্ড গিয়েছিল তত দূর পর্যন্ত লম্বা বানায়া তার জিহ্বার উপরে পাড়ানো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মহিলাদের কণ্ঠের উপরেও পর্দা। এই জন্য আপনার স্ত্রীরেও বলবেন যেন আস্তে আস্তে কথা বলে, ঘরের ভিতরে মা বোন যারা আছে তারা যেন আস্তে আস্তে কথা বলে। বর্তমান তো মহিলাকে গলায় আমাকে বক্তা গেছেও জোর বেশি, কথা বলেন ঠিক না বেটি? এক এলাকায় কাইজে লাগলি মনে হয় যে ওই এলাকায় মাইক লাগে না, কথা বলেন ঠিক না বেটি? সবগুলোর গলায় পাড়ানো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার সকালে আপনাকে ধরবে না, মানে কোন হুজুর আনিছিলে? হ্যাঁ, খবর আছে আপনাকে, আমার সমস্যা নাই, আমি একটু পরে চলে যাব। কয় নাম্বার গেল? এক নাম্বার কি? এই কেবল ভুলে গেছে, বাদ্যযন্ত্র থাকবে না। দুই নাম্বার কি? মহিলারা গাবে না। তিন নাম্বার গানে মিথ্যা কথা থাকবে না। অনেক মিথ্যা দিয়ে গান বানায় আউল ফাউল বাউল শিল্পীরা, যেটা শুনলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে দোস্ত। ঈমানটা এমন ভাবেই নষ্ট হবে। এই কিছুদিন আগে আবুল সরকার না কি সরকার জানো এমন এক কথা বলছে, ওইটার আবার পক্ষপাতিত্ব করছে। যে কয়জন ওই সরকারের পক্ষপাতিত্ব করেছে দোস্ত, প্রত্যেকের ঈমান নষ্ট হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বলে পাছা আর মুখ বলে সমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর সে খাটাইছে কথা আর আছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এ তো কোনো সময় খেয়াল করি নাই। আমি বললাম পাইছো কোন জায়গা? হযরত মাওলানা মমতাজ কইছে। কেডা কইছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে নবীর একটা ঘটনা, একজন জলিলুল কদর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, ওনার একটা ঘটনা এই যে মিথ্যা বানায় বলছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মিথ্যা ঘটনা যে কয়জনে বিশ্বাস করছে তার ঈমান আছে? এই গানগুলো বেশিরভাগ মিথ্যা দিয়ে বানানো হয় দোস্ত। সমস্ত ঘটনাগুলো মিথ্যা বানায় তারা। কোন কোরআন কিতাবে এই ঘটনা আপনি পাবেন না। এইগুলো তারা নিজের মন গড়া মতো বানাইয়া স্টেজে মানুষ একটু কান্দায়, একটু হাসায়, একটু টুংটুঙাটুং করে, আর মানুষ কয় আরে হুজুরকে ভিতরে কি জ্ঞান আছে? সব হলো ওই আউল ফাউল বাউলকে ভিতরে আছে। বলে কি বলেন এক গ্রুপ, এই কি জ্ঞান আছে একদিন ধরে নিয়ে আয়। আমাকে এলাকায় একটারে ধরছিলাম, কুদ্দুস বয়াতি না কি যেন নাম। ওরে কই যে সূরা ফাতিহার অর্থ বলবি হনে। ও কয় যে আমার একটা বদনা দেন তাড়াতাড়ি। কি কয়? বদনা। ওর ক্ষমতা আছে? ওর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, যদি আমাকে সামনে বসে একটা শব্দের অর্থ করতে পারবে? তার কথা শুনে আলেম ওলামার সাথে কয় ওকে কি জ্ঞান আছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। গানের ভিতরে মিথ্যা কথা বানাইছে কি বানাইছে না? এই জন্য 3 নাম্বার শর্ত হলো কি, গানে মিথ্যা কথা থাকবে না। এবার 1 নাম্বার কি কোন? বাদ্যযন্ত্র থাকবে না। মারহাবা কোন? 2 নাম্বার মহিলারা গাবে না। 3 নাম্বার মিথ্যা কথা থাকবে না। 4 নাম্বার গান সত্য কথাই, গানের সত্য কথাইও আছে, সব ঠিক আছে, কিন্তু জেনার দিকে আকর্ষণ করে, ব্যভিচারের দিকে উৎসাহ প্রদান করে, চরিত্র নষ্ট করে, এরকম গান শোনা যাবে না। কিরকম? একটা গান শোনায় দেখি, গান গালে আবার মনে করেন না যে গান গায়ে শোনাচ্ছে। হ্যাঁ, দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে কি, সাবান দিমু ডইলা, ওই যে আমার ওই এলাকায় মাঝে মধ্যে বাজাইছে তো, এগুলো 1-2 কলি মনে আছে, এইগুলো বাজায়। এই মিয়া, এলাকার ভিতরে ইমাম সাহেব বয়ান করলে কয় লজ্জা লাগে, ইমাম সাহেবরে এইসব বয়ান করতে নিষেধ করিস। তোমার এত লজ্জা, যখন এই সাবান দিমু ডোলা ডলি শুরু করে সেই সময় লজ্জা যায় কোন জায়গা? হ্যাঁ, আর হুজুরে বয়ান করলে তোমার ভালো লজ্জা শুরু হয়। এক গ্রুপ আছে কিন্তু, এই গ্রুপ কয় হুজুর রে কইছে এই বয়ান আর না করতো, একটু লজ্জা লাগে বলে ওনার। তা তোমার এত লজ্জা লাগে, তুমি যখন সাবান দিবা ডইলে সেইটা শোনো কিভাবে? নারী পুরুষ এক জায়গা, বউ ছেলে মেয়ে সব এক জায়গা বইসে ওই যে নায়ক নায়িকার এই সমস্ত সিনারি দেহ কিভাবে, স্টার জলসা দেহ কিভাবে, সেই সময় লজ্জা লাগে না? কয় নাম্বার? 4 নাম্বার কি কোন তো?
গানে অশ্লীল কোনো ভাষা থাকবে না, অশ্লীল কথা থাকবে না, অশ্লীলতা থাকবে না, সোজা কথা। 5 নাম্বার, এক ধরনের পুরুষ আছে যাদের মোষ এখনো ভালোভাবে উঠে পারে নাই। এটা মহিলাদের থেকে বড় ফেতনা, এটা ব্যক্ত করার মতো না, এটা বুঝে নেবেন। ওই ধরনের পুরুষ যারা আছে ওদের কণ্ঠটা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাকে মতোই শোনা যায়। গজল টজল গাইলে মনে হয় যে মেয়ে মানুষে গাচ্ছে, এটাও একটা ফেতনা। এদের গজলও গাওয়া নিষেধ। বোঝা গেছে কথা? এদের গজলও গাওয়া কি নিষেধ। শিশু শিল্পী সমস্যা না, কিন্তু এই গ্রুপটা সমস্যা। বুঝতে পারছেন নাকি কথাটা? এই 5টা দোষ মুক্ত যদি থাকে আপনি সেই গান গাবেন, গাইতেও পারবেন, শুনতেও পারবেন, কোনো অসুবিধা নাই। যেমন আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। কোন বাজনা আছে? খারাপ লাগছে নাকি? ভালো লাগছে না? বাজনা ছাড়া, ঠিক না বেটি? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অপুরান, দয়ালু মেহেরবান করুণায় অপুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। বাজনা ছাড়া ভালো লাগছে না খারাপ লাগছে? এখন তওবা করেন যে আল্লাহ, যতদিন এই এলাকায় আমরা আছি, যুব সমাজ এবং মুরব্বী যারা আছি, ততদিন পর্যন্ত এই এলাকায় আর গান বাজনা হইতে দেব। আর যেই দোকানে, যেই চার দোকানে টেলিভিশন চালায়, ওই চার দোকানে চা খাবেন না। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? টেলিভিশন চালাইলে ওর দোকানে বসবেন না, আর টেলিভিশন চালাইলে বলবেন যে বয়ানে দিয়ে দাও, বয়ানে দিলে আমরা আছি। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? কেন? কারণ ওই হারাম দেখায় দেখায় ইনকাম করে। চার দোকানদার রাগ করে না বাজান, জাহান্নামের থেকে বাঁচানোর জন্য বলতেছি। আপনি ভালো কিছু দেখান মানুষকে। আপনি টেলিভিশনের ভিতরে গান দেখায় দেখায় আপনি চা বিক্রি করবেন, এই চা হালাল হবে না, আপনার এই ইনকাম হালাল হবে না। আপনার যদি এরকম নিয়ত থাকে যে আমার এই টেলিভিশন না চালালি, বুঝেন মাসালা, বুঝেন, আমার এই টেলিভিশন না চালাইলে আমার কিনা বেচা কম হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই রিজিকের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? তাহলে তোর এই চা বিক্রি হবে না, তোরে কইটা কইলো? তোর রিজিক যেটুকু আছে তুই ঘরে ঘুমাই থাকলেও সেটা পৌঁছায় যাবে, ঠিক না বেটি? এইটুক ইমান যদি তোমার না থাকে, তুমি কিসের ব্যবসা করো? ব্যবসায়ীদের জন্য একটা হাদিস আছে, বলবো নাকি? হাদিস অনেক আছে। আত্তাজিরুস সুদুকুল আমিন ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। ন্যায়নিষ্ঠ সঠিক ব্যবসায়ী যারা হবে, মালের ভিতরে ভেজাল দেয় না, কাস্টমারকে ঠকায় না, মালের খাইসলাত বর্ণনা করে দেয় যে এই মালটা এত দিনের পুরানো, এই মালটা ভালো, এই মালটা খারাপ, এইভাবে করে কাস্টমারকে না ঠকায় যারা সঠিকভাবে ব্যবসা করে, ওজনে কম দেয় না, এই ধরনের ব্যবসায়ীরা মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে তারা জান্নাতি হবে। কন্যা সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মুতাফফিফ ব্যবসায়ী, যারা মালের ভিতরে ভেজাল দিয়ে দেয়, খারাপ মাল ভালো মালে একত্রে মিশে ভালো মালের দামে বিক্রি করে, আছে না নাই? ওজনের ভিতরে কম দিয়ে দেয়। বাটকারা যে ওজন 1 কেজির বাটকারা, ওর ভিতরে কম থাকে 100 গ্রাম, আছে না নাই? এরকম ভাবে 5 কেজির বাটকারার ভিতরে ওজনে কম থাকে। কসাইরা এই কাজটায় খুব এক্সপার্ট, কসাইরা। আরো মুদি দোকানদাররা বর্তমানে ডিজিটাল পালার ভিতরে এমন সিস্টেম করছে, এই পাশে দিলে একরকম ওজন হয়, ওই পাশে দিলে আর এক রকম ওজন হয়, এইরকম করে ব্যবসা করতেছে, আছে না নাই? এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অয়েল নামক একটা দোজক বানায় রাখছে। এই ধরনের ব্যবসায়ীরা ওয়াইলুল লিল মুতাফফিফিন, তারা যাবে অয়েল নামক দোজকে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
ব্যবসায়ীকে কত সুসংবাদ দিয়েছে, আর এই ব্যবসার ভিতরে ভেজাল শুরু করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তুমি চাঁদ দোকানদার ভাই, তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আর কবে আসবো জানি না, তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করি, তুমি চাঁদ দোকানে আর কোনোদিন অশ্লীল কোনো গান বাজনা, অশ্লীল কোনো টেলিভিশন সিনেমা তুমি আর চালায় না। চালাইলে ভালো ভালো আলেমুল আমার বয়ান বক্তব্য আছে, সেইগুলো চালাও। তুমি চা বিক্রি ভালো হবে, আল্লাহ তোমার ইনকামের ভিতরে বরকত দেবে। কথা বলেন ঠিক না বেটি? হারামের আরাম নাই। জোরে বলেন হারামের হারামের হারাম মাল ঢোকে 100 টাকা, বেরোয় যায় 1000 টাকা নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? হারাম মাল ঢোকে 1000, বেরোয় যায় 10,000 টাকা নিয়ে। হারাম মাল ঢোকে 10,000, বেরোয় যায় 1 লক্ষ টাকা নিয়ে। হারাম মাল ঢোকে 1 লাখ, বেরোয় যায় কোটি টাকা নিয়ে। লাঞ্চ নিয়ে বেরোয় যায়, ফুসফুস নিয়ে বেরোয় যায়, কিডনি নিয়ে বেরোয় যায়, জন্ডিস হয়ে বেরোয় যায়। কথা বলেন ঠিক না বেঠিক? হারাম মাল হলো রাইফেলের গুলির মতো, ঢোকে একটু যারা, বেরোয় এত খানিক নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে মনে করতেছে সুদ খাচ্ছি তো টাকা দিন দিন বাড়তেছে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন যে না, তোমার কিছুই বাড়তেছে না। কয়দিন পরে দেখবা যে তোমার এমন বিমার হইছে, এমন রোগ হইছে, তোমার সব টাকা শেষ। তার কয়দিন পরে দেখবা যে বউতে কথা শোনে না। তার কয়দিন পরে দেখবা যে তোমার ছেলে কথা শোনে না। তার কয়দিন পরে দেখবা যে মেয়েটা বাইকে গেছে আর একজনের সাথে। কথা বলেন ঠিক না বেটি? হারামের জোরে হারামের। হুজুরে বসায় রেখে আর কথা বলবো না, হুজুরের কাছে দোয়া চেয়ে আমি এখনই আলোচনা শেষ করতেছি। আমি শুধু আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, আর কখনো এই এলাকার ভিতরে গান বাজনা হইতে দেবেন? কারা কারা দেবেন না হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন। আর হবে না, তিনগ্রামে আর হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাষাগত দিক দিয়ে কষ্ট পেয়েছেন, মেহেরবানি করে মাফ করে দেবেন, মেহেরবানি করে মাফ করে দেবেন। সুন্দরভাবে যেন বাড়ি যেতে পারে এই দোয়া চেয়ে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।